এবং তার তত্ত্বাবধায়ক সরকার এখন অতীত। বাংলাদেশে ইলেকশন হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, আমরা সবাই জানি। নতুন সরকার গঠন হয়েছে, তারেক জিয়া তিনি প্রধানমন্ত্রী। কিন্তু তারপরেও মোহাম্মদ ইউনূসের তৈরি করে দেওয়া সেই বেইমানি কোনোভাবেই যেন বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ ভুলতে পারছেন না। আজকে আপনাদেরকে সেই বেইমানির বর্তমান রূপটা ঠিক কেমন সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। কিভাবে তলায় তলায় এখনো পর্যন্ত ভারত বিদ্বেষী নানা বক্তব্য দানা বাঁধছে, কিভাবে তারা এখনো পর্যন্ত তলায় তলায় একের পর এক নানা রকম কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, আজকে তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে বলতে গেলে বেইমানি যেন মোহাম্মদ ইউনূস একেবারে ঢুকিয়ে দিয়ে গেছেন বাংলাদেশের প্রত্যেকটা শিরায় উপশিরায়। আজকে তারা তালিবানের পতাকা তৈরি হচ্ছে বাংলাদেশে, ভাবতে পারছেন? যখন গোটা বিশ্ব আজকে উন্নয়নের পথে হাঁটছে, তখন বাংলাদেশের ভেতরে তারা তালিবানি পতাকা তৈরি করছেন। একেবারে ফ্যাক্টরি বানিয়ে বিভিন্ন জায়গায় সেই পতাকা উঠছে। আজকে আপনাদের সামনে সেই ছবিগুলো তুলে ধরবো এবং আমাদের সঙ্গে যিনি আজকে স্টুডিওতে থাকবেন তাকে ডেকে নেব স্টুডিওতে। ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতে একটু ছবিটা দেখাই যে বাংলাদেশের ভেতর ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে তালিবানি পতাকা। দেখুন, ভারতীয় পদ্মলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক। এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালিমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে। কিভাবে বাংলাদেশের ভেতরে একেবারে তারা কি বলছেন যে তারা ইসলামীকে এখানে প্রাধান্য দিতে চাইছেন, মানে ধর্মকে সামনে রেখে। স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে ধর্মকে সামনে রেখে এ তো জঙ্গিদেরকে ভেতরে একেবারে আশ্রয় দিয়ে দেওয়া। নমস্কার, খুব ভালো প্রশ্নটা করেছেন। দেখুন, এটা সব রঙের খেল। এটা তো ইসলামিক একটা ল্যান্ডস্কেপ আছে, মাইন্ডসেট আছে, সোসাইটি অফ মাইন্ডস আমরা বলি। একটা দেমাগের একটা সোসাইটি আছে বাংলাদেশে, খুবই মডারেট, খুবই ভালো, খুবই মডার্ন। আর ওই দেশে যখন আপনি এই পতাকাটা দেখাচ্ছেন, যার ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, তারপরে কালো থেকে লেখা আছে একটা উর্দুতে ফার্সিতে লেখা আছে, যার মধ্যে ওদের ঈশ্বরের জন্য বলা হচ্ছে কি উনি গ্রেট, উনি মহান, যেটা ওর মধ্যে কোনো সন্দেহ নেই যা ওরা বলছে। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশ। আমাদের বাংলাদেশ বেঈমান হতে পারে না। বাংলাদেশের লোক যার মধ্যে হাসনাত, যার মধ্যে নাভেদ এসব ছিল, ওরা বেঈমান। ইউনূস বেঈমান। আমাদের বাংলাদেশ গ্রেট ছিল, আছে, আর থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের বাংলাদেশ নিয়ে যে বন্ধুত্ব আছে, আমাদের যে ভালোবাসা আছে, ওর মধ্যে আমাদের। আমি ছবিগুলো পরপর একটু দেখাতে বলবো যে যখন বাংলাদেশে এই ধরনের পতাকা তৈরি করা হচ্ছে, সেগুলো ফোল্ড করা হচ্ছে এবং তারপর দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেই পতাকাগুলো উঠছে। কিভাবে এখনো পর্যন্ত কিভাবে বাংলাদেশের মাটিতে এখনো পর্যন্ত এই পতাকাগুলো উঠতে পারে স্যার? তাহলে কি তারেক জিয়া কিছুই দেখছেন না, কিছু খেয়াল রাখছেন না? এরা কারা? এরা কারা এটাই তো আমি বোঝাচ্ছি চাইছি আপনাকে। এই যে ওয়ার্ল্ড কাপ, দেখুন, বাহ, এত সুন্দরভাবে আপনি দেখাচ্ছেন যে এটা হোয়াইট রঙের পতাকা, তারপরে কালো থেকে লেখা আছে, রাইট? এর মধ্যে কোনো ইসলামিক জিনিস নয়, কিন্তু এটা তালিবানি ঝান্ডা। তার মানে তালিবান যারা ছিল, যখন ওরা এসছে আফগানিস্তানে প্রথম রুলে, ওরা নিজের পতাকার ব্যাকগ্রাউন্ড রেখেছে সাদা, আর তারপর কালো থেকে লিখেছে। এই সাদা যেটা আছে জানেন, এই সাদার ডিনোট করছে, ওটা বোঝাচ্ছে কি ওরা পিওর, একটা পিওর অর্গানাইজেশন, তাই জন্য ওরা সাদা ব্যাকগ্রাউন্ড রেখেছে। এর পলাটে আপনি আল কায়দা যখন দেখবেন, ওটা দেখবেন আপনার কালো রঙের ব্যাকগ্রাউন্ড। কিন্তু একটা কথা বলুন, বাংলাদেশের মাতৃভাষা তো বাংলা, তাহলে তারা এখানে উর্দু বা ফার্সি ভাষায় লেখা পতাকা তারা এলাও করছে কি করে? এইটাই তো ওখানকার যে যুদ্ধটা আছে, ওই যুদ্ধের মধ্যে এইটাই তো জিনিস আছে ভাষা নিয়ে। 1952 থেকে এখন পর্যন্ত বাংলাদেশ, ইস্ট পাকিস্তান, আর এখন বাংলাদেশ কেন ওয়েস্ট পাকিস্তান থেকে আলাদা হলো? কেন যে ওখানে জিন্না গিয়ে বললেন আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু, তোমাদেরকে উর্দু শিখতে হবে। এই বঙ্গবন্ধু ছিলেন, ওনার সঙ্গে মৌলানা ভাসানী ছিলেন, ওনার সঙ্গে অনেকগুলো লিডার ছিল যারা বলছে আমরা মানবো না, বাংলা আমাদের ভাষা ছিল, মাতৃভাষা আছে, আমরা থাকবো, আর ওইটাই রেগে গেছে। তাই জন্য আজকে পাকিস্তানে যত লোক আছে বাংলাদেশকে লোককে দুষে। আপনি এই যে ছবিগুলো দেখাচ্ছেন, এই ঝান্ডাগুলো আপনি দেখাচ্ছেন, যদি ফ্রেম ফ্রিজ করে যদি আপনি দেখেন, প্রত্যেক জায়গায় এটা লাগানো আছে, একটা নতুন জিনিস করা হচ্ছে। তালিবান মানে আপনি তো জানেন, তালিবান মানে হলো স্টুডেন্ট, তালিবান মানে হলো পিওর স্টুডেন্ট। আর এই যে এদেরকে বলা হয়েছিল এবার যে তোমরা বিশ্বকাপ, দেখুন পাশে না, এর মধ্যে সবুজ আছে, এটা সব হোয়াইট আছে, এর মধ্যে এখনো মিশে যায়নি
বাংলাদেশের মধ্যে একটা এখন তালিবানি যেটা আইডিওলজি আছে, যেটা আমরা হানিফি বলি, যারা আমরা দেওবন্দি বলি, ওদের লোক এখন দেখুন এর মোটরসাইকেল করে ওরা চলে যাচ্ছে। আর প্রত্যেকজন লোককে বলা হয়েছে যে ওয়ার্ল্ড কাপ, এই যে ওয়ার্ল্ড কাপ চলছে, এই ওয়ার্ল্ড কাপ দেখার সঙ্গে সঙ্গে সব জায়গায় আমাদের এই তুমি পতাকাটা ওড়াবে। এটা কাদের জন্য সন্দেশ, কাদের জন্য? আপনি বলছেন তারিক রহমানের কথা, তারিক রহমান এর মধ্যে যাবেন কেন? যদি ওনার কোনো ভয় না থাকলে এর মধ্যে উনি যাবেন না। কেন যাবেন না আমি বলছি আপনাকে। 2024-এ যারা নিজেকে পড়ুয়া সেজে যারা এখন পার্লামেন্টে আপনার বসে আছে, এই নাওয়েদ, এই হাসনাত, এরা কি করেছিল? এরা বলেছিল যে আমাদের এই যে ইলেকশন হয়েছে ওটা দুষে ছিল, ওরা বাইরে থেকে টাকা পেয়েছিল, আর একটা এরকম কাজ করছে যে শেখ হাসিনা আমাদেরকে সরতে হয়েছিল। আবার ওই স্টুডেন্ট পলিটিক্স, ওই মাদ্রাসা পলিটিক্স, দুটো মাদ্রাসা, মানে এরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসছে না। কি স্লোগান দিচ্ছে আমরা একটু শোনাই। জনের লোকে আমরা মাতিছিলাম, তারা চেষ্টা কর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিন্তু চললেও কালেমার পতাকা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করার উড়ানি দেন না। তারা কিন্তু আজকে এটা দেখাইয়া দিলা সিলেট সিটিতে কয়েক শত যুবক নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে এই মুহূর্তে সিলেট শহরে কালেমার পতাকা নিয়ে এই মুহূর্তে বিশাল সোডা অঞ্চলের আমরা আপনারা লাইভ টেলিকাস্ট করা দেখার চেষ্টা করলাম। খেয়ে কইটা কি দেখলা কমেন্ট বক্সে জানাইবা এবং শেয়ার করে আমরা লগে থাকবা। আমরা শুনছি বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে তারা যখন একদিকে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ তারা দেখছে, তখন তার সঙ্গে এই পতাকাগুলোও তারা ওড়াচ্ছে এবং প্রচুর প্রচুর বাইক গাড়ি সেখান থেকে এই পতাকাগুলো একেবারে ওড়ানো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, মানে রীতিমতো ফ্যাক্টরি। তাহলে এই যে ঘাঁটি গেড়েছিল বিভিন্ন, এই যে মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে ছিলেন তখন তার পাকিস্তান প্রীতির কথা তো আমরা বারবার বলেছি এবং বিভিন্ন জায়গাতে তিনি তার লেখা বইয়েও বিভিন্ন জায়গায় এগুলো উল্লেখ করেছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের সময় চলে গেলেও তার তৈরি করে দেওয়া সংগঠনগুলো এখনো যায়নি। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যখন 32 নম্বর ধানমন্ডি ভাঙা হচ্ছিল তখনও এই পতাকাগুলো আমরা দেখেছিলাম। দেখুন, এবার যে আপনি যেটা পতাকা দেখছেন, আপনি একটু অ্যানালিসিস করে দেখুন, এই প্রসেশন যেটা আপনি দেখছেন, এই পতাকাগুলো যেটা দেখছেন, এইটা দেখে আপনার মনে হবে, আপনি জানতে পারবেন কত লোকের আজকে ঘুম আসবে না বাংলাদেশে। ওর মধ্যে কারা? ওর মধ্যে আছে জামাতিরা। বাংলাদেশ জামাতকে আজকে ঘুম আসবে না। এই ফ্ল্যাগগুলো দেখে, এটা তো জামাতের ফ্ল্যাগ নয়, এটা জামাত ইসলাম বাংলাদেশের ফ্ল্যাগ নয়, এইটা নাওয়েদ হাসনাতের ফ্ল্যাগ নয়। তাহলে এটা কারা? এরা স্টুডেন্টস, এরা যেটা ওখানে মাদ্রাসা ছিল ওর মধ্যে যেটা আপনার তালিবানের যেটা ঝান্ডা আছে, ওর তো বলছো ওরা তালিবান তালিবান। আপনি বলুন তো, দুদিন আগে যখন পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা করে ওখানকার ছাত্রগুলোকে মেরেছে, তার মানে এই বাংলাদেশের